কি হবে নতুন করে কোন রকম সেই পরিস্থিতি না হয়। তো ইতিমধ্যেই সেখানে টাকার উৎস সন্ধান, সেই সন্ধান পেতেই ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান নতুন যে ইসিআর করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো বৃহস্পতিবার, 14 তারিখই তো, হ্যাঁ 14 তারিখ। তো এখন বাজে 8:15 হচ্ছে, 8:15-10 হচ্ছে। আমার ঘড়ি অনেকটা ফাস্ট। তো ভোরবেলা রান্না করেছি, ডাল করেছি, বাঁধাকপি করেছি, আর একটা মাছ শুধু মাখা মাখা করে ঝোল করে দিয়েছি তাড়াহুড়ো করে ওর বাবাকে। তো এখন ম্যাগি বসিয়েছি, দেখো ম্যাগি বসিয়েছি সোনামানার জন্য, আর আমি খাবো চা। তারপরে হলো বাবাকে আজকে এমসে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তো ওদের বোন ওদিকে রান্নাবান্না করবে, ও একা এত কিছু সামলাতে পারবে না। আমি রুটি, আলু ভাজা, টিফিন ওদের করে দেবো, যাতে ওখানে যে সারাদিন খাওয়া দাওয়াটা করতে পারে। আর ও রান্না করে নিয়ে যায়, মানে রান্না করে খাবারটা রেখে যাবে, মানে এসে খাওয়া দাওয়া করবে। মায়েরও খুব শরীর খারাপ, বোন একাই তো, মেজো বোন একা সব কিছু সামলাচ্ছে, ও আর কত কত করবে। আমি তো যেতে পারবো না, কারণ মেয়ের পরীক্ষা আছে, ওর স্কুল বন্ধ দেওয়া যাবে না। পরীক্ষা আজকে না, 18 তারিখ থেকে পরীক্ষা, তো এখন স্কুল বন্ধ দেওয়া যাবে না। বাবা ধরো না। তো আমি ওদের জন্য তাড়াহুড়ো করে 10টার মধ্যে রুটি, আলু ভাজা করে দেবো, চারজনের খাবার করে দেবো। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে আটা মাখবো, আলু কাটবো। আর মুদি দোকান থেকে কী কী এনেছি তোমাদের দেখালাম। তেল একদম বাড়ন্ত ছিল, আপাতত বাজারে যাওয়ার সময় পেলাম না। আমি তো পাইকারি দোকান থেকেই আনি, কিছু কম পড়ে। তো আপাতত জন্য একটু 500 আলু আনলাম, দুধের প্যাকেট আনলাম, বিস্কুট আনলাম। রাতে কিন্তু ঘুম হয়নি, তাও চোখ মুখটা ফোলা ফোলা লাগছে, কেন কেন জানি না। তো চলো পরে কথা বলছি, আবার ফোনটা একটু চার্জ দিই। ঠান্ডা হোক, একটু নাড়াচাড়া দেয়। 4 রকমের দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি এবং কাপুরে মাটি। বেলে মাটিতে কি কি ফসল ভালো হয়? আলু, তরমুজ, শসা, ফুটি, কুমড়ো, পটল ফসল ভালো হয়। পরে দেখছি তারা। তা আটা মেখে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি, জামা কাপড় সার্ফে ভিজিয়েছি, বাসন ছিল এত 1 গাদা বাসন ছিল, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে মেয়েকে এদিকে পড়াচ্ছিলাম আর বাসন মাজছিলাম। চলে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো আলু কেটে, বোনকে বলেছিলাম আলু তরকারি করে দিই, তো আমাকে বললো যে না দিই, আলু ভাজা করে দে। আর এখানে আটা মেখে নিয়েছি। চলো এবার রুটি আর আলু ভাজাটা ওদের করে দিই। বাজে হলো 9:30। মেয়েকে আবার 10টা উঠে স্নান করাতে হবে। রুটিটা পরে করব, রুটি 10:30টার সময় করব। বোন হয়তো এসে নিয়ে যাবে, আমার যাওয়ার টাইম হবে না, কারণ আমি 11টায় বেরোবো মেয়ের স্কুলে। একটু পরীক্ষা যেহেতু, আর একটু না ধরলে, না বসলে পরে একদম গা হেলামি করছে, ফাঁকি দিচ্ছে খুব পড়ায়। অর্থলেখ, বাসা, বাড়ি, কন্যা, কি ও হ্যাঁ, এত আফসা কেন লেখা? বদা নাম লিখেছিস কেন? দয়া একা দিয়েছিস কেন? হ্যাঁ, তো চলো আবার পরে আসছি। ওইদিকে রুটি করে নিই, রুটি করবো না, আলু ভাজাটা করো, মেয়েকে খাওয়াবো, মেয়েকে রেডি করবো, স্নান টান করে রেডি করে তারপরে হলো তোমার রুটি গরম গরমই করে দেবো। বোন হয়তো 11টা, 11:15 আসবে। আর যদি বাজে গাড়ি আসবে 11টা, হয়তো যদি 11টার মধ্যে হয়, তো আমি একবারে মানে রুটিটা করে নিয়ে আর কি বেরিয়ে যাবো, মেয়েকে স্কুলে দিয়ে ও বাড়িতে দিয়ে আসবো। চলো, এখন বাজে 12:15, সরি এখন বাজে 12:15। তো আমি এ বাড়িতে তাড়াহুড়ো করে, তখন বাজে কটা, 10:15। তোমাদেরকে বললাম যে রুটি আর আলু ভাজা করবো। তো হঠাৎ করে বোন বললো যে দিদি এখনই আমাদের বেরিয়ে যেতে হবে। তো আমি আলু ভাজাটা নিয়ে তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে ভাত খাবার যা কিছু ছিল কোনো রকম করে গুটি টুটে চলে এসেছি। এসে মা ওরা গেল এমসে, আর এদিকে আমি মাছের ঝোল আর বেগুন ভাজা রান্না করলাম। কেননা বোন বললো দিদি এখানে থাক, থেকে তুই রান্নাটা সামলালে পরে আমরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবো। তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে ওর রান্নাটাই ওরকম করে গুছিয়ে রেখে এসছে। তো এখানে আর কিছু করা হয়নি, মাও কিছু করেনি। আর
11টার সময় মেয়েকে তাড়াহুড়ো করে স্কুল জন্য রেডি করে ওরা এক আন্টিকে ফোন করে বলে দিলাম পাশেই আছে, ওনার সাথে পাঠিয়ে দিয়েছি। তো মেয়েকে দিয়ে এসছে, আর ছেলে নিয়ে আমি রান্নাবান্নাটা সামলালাম। এখন ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো। বাড়িতে একটু যেতে হবে, কারণ সকালে যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি তাড়াহুড়ো করে, যেহেতু এদিকে চলে এসেছি 10টা 15-তে, তো ওই জামা কাপড়গুলো আর মেলা হয়নি, সব রয়েছে, পুরো সব গুটানো আছে, ওগুলো এখন মেলে দেবো। এখন রান্না করে গ্যাস ট্যাস মুছে নেবো। চলো রান্নাটা দেখাই। আর যা কিছু বাসন ছিল এই যে সব ধুয়ে গুছিয়ে রাখলাম, যাতে মায়ের আর কোনো কিছু করতে না হয়। মার শরীরটা খুব খারাপ, যেহেতু বাবার পেছনে ওনার প্রচুর খাটনি পড়ে আছে, নিজের তো শরীরটা ভালো না, সব একা একা তো করতে হচ্ছে। আমরা তো একটুখানিকের জন্য আসি যাই, কিন্তু সারাক্ষণ তো বাবার কাজগুলো মাকেই করতে হয়। চলো, এই দেখো এখানে বেগুন ভাজা করেছে, আর এই যে তেলাপিয়া মাছের ঝোল। তো এটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম, কারণ মা এই বাড়িতে কেউ ঝাল বেশি একটা খায় না, তো অল্প ঝালই করেছি। আর বাঁধাকপি আর ডাল হলো আমার ভোরবেলা রান্না। বাড়ি থেকে আসি, তারপর স্নান করাবো। তো বোন গেছে, বোন আর ভাই গেছে আবার বাবার জন্য এমস থেকে যা ওষুধ লিখেছে, তো সেই ওষুধগুলো আবার আনতে গেছে। ওষুধগুলো নিয়ে না আসলে তো আবার ওষুধগুলো চালু করতে হবে। সব কাজ গোছানো গেছে, আমি একটু বাড়িতে যাই, বাড়ি থেকে এসে তারপর স্নান করবো, খাওয়া দাওয়া করবো। আবার 4টে ছুটি হবে, কোমর টোমর যন্ত্রণা করছে। চাকু, হ্যাঁ গ্যাসের নিচে ছিল তো। স্নান করে আসলাম, 3টে বাজে, আবার মেয়ের ছুটির টাইম হয়ে যাবে। খাবো। হ্যাঁ, এসে খাওয়া দাওয়া করে শুয়েছিল তো, একটু ঘুমান, দাদান ঘুমান। ও তুলবে দাদুকে, তোলে না বাবাই, তোলে না দাদান ঘুমান, বুঝে না ভাবে শুয়ে আছে কেন। এসে তোলে না, তোমার জন্য নেবো বাটি? মুটি মুটি মনে করে আগে থেকে কইতেছি, মুটি মনে করে নাটি। আরে বাবা, এই যে এই যে এই যে এই যে সেদ্ধ ও উঠতে বলে, এই যে দেখো লঙ্কা 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 দিলাম। পরে উঠবে পরে উঠবে পরে উঠবে, একটু ঘুমাক। রূপা আমার জন্য একটা পেঁয়াজ নিয়ে এসো। ওই এসে দেখ গুনো ঝুড়িতে ভাত খাই আগে। 4টে বাজবে। হ্যাঁ সবাই দিন কি যুদ্ধটা করে, ক্যামেরাটা অন করে ওরে মাছ খাবো না, এই মাছটাই ওটা খাওয়ানো করে, মাছ আমি খাবো না। আবার আসবো তো সন্ধ্যা করে না রাতে? 3:30 বাজে। হয়ে গেছে, আমি চুড়িদার পরে আটা দেবো। শুক্রের একবার বলছি, আর বলা যাবে না। হ্যাঁ এই তো, এ মা 4টে বাজতে 7 মিনিট বাকি। তো যাচ্ছি মোনাকে আনতে। চলো সাইকেলটা বের করে নিই। হ্যাঁ করে একটু শোবে, হ্যাঁ ভাত খেয়ে আমি শোবো, তারপরে হ্যাঁ 6টার মধ্যে বাড়ি চলে যাবো, কারণ জামা কাপড়গুলো আর আবার সেই জামা কাপড় তুলতে যাওয়া, আবার মেয়ের আবার 5:30 পড়া, 6:30 পড়া আছে। তো একবারে 6টার মধ্যে বেরিয়ে যায়, মেয়েকে পরে ওখান থেকে সাইকেলে করে দিয়ে আসবো। আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়নি, বিকেলে ফুল বেলপাতা পাবো কিনা বলতে পারবো না, ঘর পাল্টানো হলো না।
গত বৃহস্পতিবারও হয়নি, গত বৃহস্পতিবারও ওর বাবার এখানে আমার আসতে হয়েছিলো, সারাদিন ছিলাম, রান্না বান্না করেছিলাম, তো এই বৃহস্পতিবার হলো না। গড়াগড়ি দিই, তারপরে কটা বাসন আছে মেজে চা খেয়ে তারপরে 6টার মধ্যে বাড়ি চলে যাবো। মাসো 6টা বাজে 10 মিনিট বাকি, এখনই বাড়ি দৌড়াতে হবে। এটা আবার কি? দাদা কথা বলে মানা চানা মোনাকে পড়তে দিয়ে এসছি, তো দিয়ে এসছি তো সেই 6:30টায় বাড়ির এসে মনে ক্যামেরা অন করিনি, কেমন নাই গো। তো এখন একটু রেডি হয়েছি, আমি সিম্পলের মধ্যে রেডি হয়েছি, কটা শর্ট ভিডিও করবো, একটু রিলস করবো বলে। বুঝতেই পারছো এখানে যদি ভিডিও নিয়ম করে না দিই তো নিজে রিচ কমে যায়, যারা কাজ করে তারা ভালো করে জানো। মনের অবস্থা যেরকমই থাকুক না কেন, কাজ তো কাজই করতেই হবে। তো এখানে গতকাল একটু মিষ্টান্ন আছে, সেটা গরম করে নিচ্ছে, বাবাইকে একটু খাওয়াবো বলে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেরকম দুপুরবেলা ভাত পেট ভরে খেতে পারিনি, যেহেতু সকাল থেকে পুরো না খাওয়া ছিলাম, তো খাওয়া হয়নি। আর এখন 8টা বাজে, দেখি 8:30 ওর বাবাকে ফোন করবো, তো ওর বাবা যদি ওকে নিয়ে আসে তো আমি আর বেরোবো না, কয়েকটা ভিডিও করি, ভিডিও করে আবার রাতের খাওয়ার ব্যবস্থা। ভিডিও করতে মন চায় না, কিন্তু করতে তো হবে। সোনাকে একটু মুড়ি দিয়ে মিষ্টান্ন খাইয়ে দেবো, বাবাকে সন্ধ্যাবেলা কিচ্ছু খাওয়ানো হয়নি। ও বাড়িতে তো আমি চা খেয়ে চলে এসেছি, চলো খাইয়ে নিই।